কারণ ওর একটা স্বপ্ন ছিল। ও সবসময় বলতো যে ও বড় হয়ে ডাক্তার হবে। বললো যে ওদের দুইজনের অবস্থা নাকি খারাপ, রোদেলের অবস্থাও খারাপ। তখনও আমি মৃত্যু সংবাদটা পাইনি। আমারই আরেক স্টুডেন্ট ওই ক্লাসেরই, তো ফোন করে আমাকে বলে, মিস আপনি কি খবর শুনেছেন যে রোদেলাদের বাসায় আগুন লেগেছে? তখন আমি বললাম না, আমি তো শুনিনি। বললো যে ওদের দুইজনের অবস্থা নাকি খারাপ, রোদেলের অবস্থাও খারাপ। তখনও আমি মৃত্যু সংবাদটা পাইনি। অবস্থা খারাপ বললো আমাকে। তা এরপর আমি আচ্ছা ঠিক আছে আমি খবর নিচ্ছি এটা বলে আমি আমার কলিগদেরকে আমি ফোন দিলাম। ফোন দেওয়ার পরে যে নিশ্চিত হলাম যে হ্যাঁ রোদেলাদের বাসায় এই আগুন লেগেছে। এবং রোদেলার অবস্থা মানে খারাপ শুনেছি, কিন্তু মারা গেছে তখনও কলিগরাও বলতে পারে না। কিন্তু দুইজন যে ইনস্ট্যান্ট মারা গেছে ওখানে, এটা খবরটা আমি পেয়েছি। অথবা খুবই ভালো স্টুডেন্ট ছিল, অমায়িক একটা মেয়ে ছিল। ও ক্লাসে খুব অ্যাটেন্টিভ ছিল এবং রেগুলার সে স্কুলে আসতো। রেগুলার স্কুলে আসতো সে। বলতে গেলে সে খুবই ভালো, খুব ভালো একটা মেয়ে ছিল আমাদের। এখন আবাসিক এলাকায় গ্যাসের সিস্টেম নাই, অনেকেই গ্যাস সিলিন্ডারে রান্না বান্না করেন। এখন না করে তো উপায় নেই, যেহেতু লাইনের গ্যাস নেই। কিন্তু এখানে সচেতন থাকতে হবে। আর প্রসেসটা আসলে এরকম ভাবে হওয়া উচিত, আগুন লাগার পরে তো সেটা ছড়িয়ে যায়। এর আগেই যেন কিছু একটা করে করা যায়, যেন অন্য ফ্ল্যাটের কেউ যেন এফেক্টেড না হয়। সেই রকম কোনো কিছু ব্যবস্থা অবশ্যই থাকা উচিত। এবং প্রতি ফ্ল্যাটেই মনে হয় থাকা উচিত, এই প্রোটেকশনটা থাকা উচিত। কারণ যখনই এটা তো আর হুট করে ছড়িয়ে যায় না, লাগানোর পরেও তো একটু সময় নিয়েই সেটা ছড়বে। যেহেতু এটা দোতলায় হয়েছে শুনতে পেলাম, এখান থেকে আমি জানি না, এখান থেকে জানতে পারলাম যে দোতলা থেকে। এখন দোতলা থেকে আমার স্টুডেন্ট থাকে 6 তলায়। আপনি ব্যাপারটা বুঝতে পারেন, দোতলা থেকে 6 তলায় ছড়াতে ছড়াতে নিশ্চয়ই একটু সময় তো অবশ্যই লেগেছে। যদি ওরকম কিছু প্রোটেকশনের ব্যাপারটা থাকতো, তাহলে নিশ্চয়ই ওরকম যে কোনো প্রোটেকশন হতে পারে, সেটা বন্ধ করে দিলে হয়তো আজকে এই মর্মান্তিক দুর্ঘটনাটা হতো না, এড়ানো যেত। মর্মান্তিক এবং আমরা হতাশ, কারণ ওর একটা স্বপ্ন ছিল। ও সবসময় বলতো যে ও বড় হয়ে ডাক্তার হবে। তাহলে আমরা তো হারিয়ে ফেললাম। ও যদি বেঁচে থাকতো নিশ্চয়ই পড়ালেখা করে এই জায়গাটায় যাওয়ার জন্য তার আপ্রাণ চেষ্টা থাকতো, যেহেতু তার এটা স্বপ্ন ছিল। তাহলে আমরা তো দেশ থেকে কি বলবো, এভাবে মর্মান্তিক দুর্ঘটনায় একের পর এক আসলে মেধাবী স্টুডেন্ট গুলো কিন্তু আসলে হারিয়ে যাচ্ছে আমাদের দেশ থেকে। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।